ঠাম্মি, আপনার কাছে ক্ষমা চাওয়ার ভাষা আমার নেই, কিন্তু তবু যদি কিছু মুখে দেন তাহলে আমার খুব ভালো লাগবে। তা না হলে আপনারা আমাকে ক্ষমা করলেও আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। মাসিমা, আপনারা খেয়ে নিন, আপনি চিন্তা করবেন না। আপনাদের মেয়ে আমাদের বাড়ির একজন হয়েই থাকবে। আর আসলে আমার বড় ননদ একটু, ওনার কথা না কিছু মনে করবেন না। হ্যাঁ, আমার দিদি ভাই খুব ভালো, মানে অভির মা কিন্তু অরবিন্দকে আরেক ছেলে হিসেবেই মানে। তাই সোমা কিন্তু দিদি ভাইয়ের ছেলের বউয়ের মর্যাদাই পাবে, আপনি নিশ্চিন্ত থাকুন। এই উমা, কি রে, তুই কি এই বাড়ির অতিথি? হ্যাঁ, তুই একটু দেখবি না কে কি খাবে না খাবে। ও বনমালিদা, চলো আমরা বাকি খাবারটা আনি। রিকিয়া, চল চল চল, আয়। মাসিমা খেয়ে নেবেন কিন্তু। হ্যাঁ, আপনারা সবাই খেয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। এই ঝুঁকি দেখ না, এখানে কত ভালো ভালো খাবার আছে, একটু খা না। তুই তো কিচ্ছু খাসনি রে, খেয়ে নে না। এগুলো তুই খা, আমি ঠিক খেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, আমি আমার জন্য নিজে প্লেট সাজিয়ে আনছি, তুই গিয়ে বস। সবগুলো খাবি কিন্তু, যা। আমাকে তখন মিচকা ফোনে বলল কি যেন খুব দরকারি কথা আছে। কি কথা? মিচকাকে তো ভেতরেও দেখলাম না, ওনার ঘরেই বা এখন সবার সামনে দিয়ে যাই কি করে? উমা, মিচকা, হ্যাঁ তুমি আমাকে কিছু বলবে বলছিলে, বলো না মিচকা। বলছি সবার সামনে তো বলা যাবে না, তুই বরং একটু আয় আমার সাথে। চলো। আয়। আয়, আয়। মিচকা, তুমি আমাকে কি বলবে বলছিলে গো? বল। আস্তে আস্তে আস্তে, জোরে কথা বলিস না। শোন, আমি তোকে যে কথাগুলো বলবো খুবই গোপন কথা। গোপন কথা? শোন উমা, আমি যেটা তোকে বলবো সেটা খুব মন দিয়ে শুনবি, অস্থির হবি না। হয়তো রাগ হবে, ক্ষোভ হবে, কিন্তু তাও মাথা ঠান্ডা রাখতে হবে তোকে। এমন কিচ্ছু করবি না যাতে সেই মানুষগুলো সাবধান হয়ে যায়। আর সত্যিটা যেমন ভাবে চাপা ছিল তেমনই তেন থাকে। কোন সত্যির কথা বলছো তুমি মেচকা? কাকে নিয়ে কথা বলছো তুমি মেচকা? যদি বলি তোর বাবাকে নিয়ে। বাবা? সুনন্দ দাস, মাঠের ক্রিকেট পিচ কিউরেটর, তোর মৃত বাবা। অনেক বছর ধরে এই কথাগুলো আমার বুকের মধ্যে পাথরের মতন চেপেছিল উমা। কেউ ছিল না এই কথাগুলো শোনার মতন। আর যাকে তাকে তো বলতে পারতাম না আমি, কারণ এর সাথে যে অনেক খেলা, অনেক হিসেব নিকেশ জড়িয়ে আছে। তাই তোকে যেদিন প্রথম দেখলাম ভাবলাম আমার মনের ভার কমানোর জন্যই হয়তো ঈশ্বর তোর সাথে আমার দেখা করিয়ে দিয়েছে। জানিস উমা, আমি যখন ক্রিকেট খেলতাম তখন তোর বাবা ক্রিকেটের পিচ কিউরেটর। যেমন অভিজ্ঞতা তেমন পিচ সম্পর্কে জ্ঞান। কোন পিচে বল ঘুরবে, কোন পিচে বল ঘুরবে না, কোন পিচে ব্যাটিং নিলে ভালো, কোন পিচে না, এই সব কিছু সুনন্দদার থেকে ভালো কেউ বলতে পারতো না রে উমা। আর আমিও সেই নিয়ে ইন্টারেস্ট দেখাতাম, জানতে চাইতাম সুনন্দদার কাছ থেকে পিচ সম্পর্কে। সেই থেকে আমাদের দুজনের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়েছিল। আমরা যেমন একে অপরকে শ্রদ্ধা করতাম, তেমনি আমরা একে অপরের সাথে অনেক কথা শেয়ার করতাম। আর তেমনি কথা বলতে বলতে উঠতো তোর খেলার প্রসঙ্গ। সুনন্দদা বলতো আমার মেয়েটা কি ভালো ক্রিকেট খেলে,
একদিন দেশের হয়ে খেলবে, আর সেভাবেই একদিন তোর খেলার ডিভিডিটা আমার হাতে দিল। বললো সময় করে আমি যদি খুঁটিয়ে একটু দেখি তাহলে তোর স্ট্রোক, তোর খেলার টেকনিক নিয়ে আমার সাথে কথা বলবে সুনন্দা। কিন্তু 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 কি মেচকা? কিন্তু সেই সুযোগটা আর এলো না, চলে গেল সুনন্দা। তুমি কি বলার জন্য আমাকে এখানে নিয়ে এসেছো? তোর বাবার মৃত্যুটা। বাবার মৃত্যু? বাবার মৃত্যু নিয়ে কি বলবে তুমি মেচকা? কি হলো, তুমি কিছু বলছো না কেন? মেচকা, তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? কি হলো মেচকা, তুমি আমাকে স্পষ্ট করে বলো, তুমি কি জানো? কি হলো মেচকা, তুমি কথা বলছো না কেন? বাবার মৃত্যু নিয়ে তুমি কি জানো মেচকা? আমাকে বলো, স্পষ্ট করে বলো। তোর বাবার মৃত্যুটা হয়তো স্বাভাবিক ছিল না মা। কি বললে তুমি? বাবার মৃত্যুটা স্বাভাবিক ছিল না? না না না, তোমার কথাটা ভুল হচ্ছে। আমার বাবা কলকাতা থেকে ট্রেনে করে ফেরার সময় ট্রেন থেকে এটা একটা অ্যাক্সিডেন্ট। মানে এখানে অস্বাভাবিক কি আছে? এটাই সবাই জানে। এটাই সত্যি। যা সবাই জানে সেটা সবসময় সত্যি হয় না মা। কি বলতে চাইছো মেজকা? একটু স্পষ্ট করে বলবে। আমার না কিছুই মাথায় ঢুকছে না। জীবনে এমন অনেক সত্য হয় রে, যেটা কোনোদিনও মাথায় ঢোকে না। এত বছর ধরে জেনে আসা সত্যির সাথে তার কোনো মিল থাকে না মা। তুমি কি জানো মেজকা? যা জানি তাই তো বলছি। শুধু এটুকু বললে তুমি বুঝতে পারবো না। তুমি বলছো আমার বাবার মৃত্যুটা স্বাভাবিক ছিল না, তার মানে কেন অস্বাভাবিক ছিল সেটাও তুমি জানো? আমাকে স্পষ্ট করে বলো মেজকা, তুমি যা জানো আমাকে সেটা বলো। শোনো মা, তোর বাবা ট্রেন থেকে পড়ে গেছিল না কেউ ঠেলে ফেলে দিয়েছিল সেটা কেউ জানে না। এই, চুপ কর। তোর বাবার সাথে যা হয়েছে হয়েছে, তুই আর নিজের বিপদ বাড়াস না। বললাম যে এই কথা তুই আর আমি ছাড়া আর কেউ জানবে না। তুমি কি বললে মেজকা? এটা হতে পারে না। না না মেজকা, এটা হতে পারে না। হতে পারে উমা, এটাই হয়তো হতে পারে। না মেজকা, এটা হতেই পারে না। এটা কি করে হবে বলো? আমার বাবা তো খুব ভালো মানুষ ছিল, আমার বাবার তো কোনো শত্রুই ছিল না। তাহলে তাহলে আমার বাবাকে কেন কেউ মেরে ফেলতে চাইবে? না না মেজকা, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমার বাবাকে কেউ মেরে ফেলতে পারে না মেজকা। না না, এটা হতে পারে না। আর কি বলবো অনি, তোমার আঙ্কেল তো এই বিয়েতে কি করবে আর কি করবে না এই ভেবে একেবারে অস্থির হয়ে যাচ্ছে। জানো তো, আমরা যে ম্যারেজ হলটা বুক করেছি সেটা যে ফুল দিয়ে সাজানো হবে সেটা তো ইটালি থেকে আসছে। কি বলছো? হ্যাঁ সত্যি, আমাদের ওই ইভেন্ট ম্যানেজার ওই সব অ্যারেঞ্জ করছে। কিন্তু মুশকিলটা হলো যে বনেদি বাড়িতে যখন বিয়ে হয়
তখন বিদেশ থেকে আনা ফুল, বিদেশি খাবার এসবের উপর জোর দেওয়া হয় না, বনেদি আনার উপর বেশি জোর দেওয়া হয় যে। নিশ্চয়, সে তো বটে, 100 বার 100 বার। আর তোমাদের বাড়ির মতন বনেদি বাড়ি আর এখানে কটা আছে বলো? চল, অম্বরীশ আচার্য ছেলের সাথে আলিয়া বোসের বিয়ে। ইটস আ গ্র্যান্ড ইভেন্ট, ইজন্ট ইট? একদমই আন্টি, ঠিকই বলেছো। সব থেকে বড় ব্যাপার কি বলতো, লাস্ট ম্যাচে আলিয়া যেরকম পারফর্ম করলো, সবার মুখ একদম বন্ধ করে দিয়েছে। মানে ও খুশি, আমরাও খুশি, ভালোভাবে এনজয় করতে পারবো বিয়েটা। সত্যি মেয়ে কিন্তু আপনার ভারী লক্ষ্মী, ভারী লক্ষ্মী মেয়ে। যেমন রূপ তেমন গুণ। এই তো অভির সঙ্গে আমার কেমন কথা কাটাকাটি হয়ে গেল, আমি তো কেঁদেই ফেলেছিলাম। এই মেয়েই তো আমাকে বুঝিয়ে সুঝিয়ে এখানে নিয়ে এলো। হ্যাঁ, ভারী লক্ষ্মী মেয়ে। এই জন্যই তো আমার দাদাও খুব ভালোবাসে ওকে। দাদা আবার কি বলে রেখেছে জানেন? বলেছে পান্না আর চুনির কম্বিনেশনে একটা হার ওকে বানিয়ে দিতে হবে। আর জড়োয়া সেটটা তো বানানোই আছে। আর একটা পাওনা ওর আছে, সেটা হলো আমার মা আমাকে আমার বিয়ের সময় যে হীরের নেকলেসটা দিয়েছিল, আমি তো সেটা অভির বউয়ের জন্যই তুলে রেখেছি। সেটা তো তোমারই পাওনা। হ্যাঁ, মানাবেও দারুণ। বাবা চান তার ছোট ছেলের বউকে একেবারে গয়নায় মুড়িয়ে দিতে। পিসি বাবা বলছিলেন গয়না কিনতে যাওয়ার দিন আলিয়াকে নিয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তাহলে তো ভীষণ ভালো হয়। বেবি নিজে পছন্দ করে ওর গয়নাগুলো কিনতে পারে। আসলে ও তো আবার ওই পুরনো ডিজাইন দেখলে পুরনো ডিজাইনই ওইটাই ও ভীষণ পছন্দ করে। দেখবে ও গিয়ে ঠিক পুরনো ডিজাইন দেখে দেখে কিনবে। কি যে করে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নতুন পুরনো হবে। বলছি যে 22শে ডিসেম্বর বিয়ের দিন পাকা হয়েছে। আপনাদের কোনো আপত্তি টাপত্তি থাকলে এখনই বলে দিন। ওমা, আপত্তি হবে কি? 22শে ডিসেম্বরটাকে ধরেই তো আমরা সব প্রিপারেশন করছি। তাই যে বিয়ের কথাবার্তা চলবে, বসা হবে, একটা মিষ্টি মুখ হবে তো। আর মিষ্টি মানেই তো আপনার প্রিয় হচ্ছে নারকেল নাড়ু, সেই জন্য আমি বানিয়ে রেখেছি। ও ঈশিতা, যাও না দৌড়ে ওই নারকেল নাড়ুর কৌটোটা নিয়ে এসো। ওনার কিন্তু প্রিয় মিষ্টি হচ্ছে নারকেল নাড়ু। হ্যাঁ, যাও শিখতে যাও। না, অ্যাকচুয়ালি কি হয়েছে জানো, মিষ্টি খাওয়াটা আমি একটু কমিয়ে দিয়েছি। আসলে সামনে বিয়ে আসছে তো, কত সব সেলিব্রিটিরা আসবে, সব নামকরা প্লেয়াররা, তাছাড়া ওর বাবার সার্কেলের সমস্ত পলিটিশিয়ানরা। এই জন্য কি বলবো তোমাকে অনি, বেবি আর অভির বিয়েটা কভার করার জন্য সমস্ত চ্যানেল একেবারে ঝাঁপিয়ে পড়েছে। কে কত এক্সক্লুসিভ হবে। আর কি বলবো, মানে কেউ বলছে 2 কোটি, কেউ বলছে 4 কোটি। মানে আমরা যে কি করবো আসলে কি বলতো, আফটার অল ওরা তো সেলিব্রিটি কাপল না। আলিয়া, তুমি আমার সন্তানের মতো। তোমাকে একটা কথা বলবো, শুনবে? এই যে সেলিব্রিটি ওয়েডিং, এই যে সাজো সাজো রব, জাঁক জমক, সব ঠিক আছে, কিন্তু তোমরা এই দাম্পত্য জীবনে প্রবেশ করতে যাচ্ছ, সেখানে কিন্তু তোমরা একে অপরের কাছে সেলিব্রিটি নও, দুজনের বন্ধু। একে অপরকে বুঝতে হবে, জানতে হবে, ভালোবাসতে হবে। হ্যাঁ, তবেই না দাম্পত্য জীবন। আর তুমি আমার অভিকে বাপু কষ্ট দিও না, কেমন? কারোর কাছে কিচ্ছু প্রমাণ করতে পারবি না তুই যে ম্যাচটা সেদিন আমি খেলিনি। সেটা প্রমাণ করব আমি। চ্যালেঞ্জ করিস না অভি। চ্যালেঞ্জ করছি আলিয়া। অভি গেল কোথায়? সেদিন তো আমি খুব রোয়াব দেখিয়ে বললাম, ও কিছুতেই প্রমাণ করতে পারবে না যে সেদিন উমা আমার হয়ে খেলেছিল। কিন্তু অভি যা চালাক, তার উপর উমা আজ এই বাড়িতেই আছে। উমার সাথে এ নিয়ে কোনো কথা বলছে না তো অভি? না মেটকা, না। তুমি এতক্ষণ ধরে আমাকে যে কথাগুলো বললে না, আমার মেয়ে তো খুব অসুবিধা হচ্ছে মেটকা। আমার বাবা হাসি খুশি প্রাণ চঞ্চল মানুষ, সেই মানুষটা কোনোদিনও কারোর সাথে খারাপ ভাবে কথা পর্যন্ত বলেনি। সেই মানুষটাকে কেউ নিজের শত্রু কেন ভাববে তুমি বলো? মা, তুই জানিস না এই ক্রিকেট নিয়ে বিশাল বিজনেস হয়। এটাও তো হতে পারে যে কেউ এই বিজনেসের জন্য তোর বাবাকে বোড়ে বানাতে চেয়েছিল। সুনন্দদা পিচ বুঝতো, সে জানতো যে কোন পিচে ম্যাচ ঘুরতে পারে। ক্রিকেটের রেজাল্ট অনেকটাই নির্ভর করে ওই পিচের ওপরে, তুই তো জানিস উমা।
এটাও তো হতে পারে যে ওই ম্যাচের রেজাল্ট ঘোরানোর জন্য তোর বাবাকে কেউ অনেক টাকা দিয়ে কিনতে চেয়েছিল, তাকে কাজে লাগিয়ে ম্যাচের রেজাল্ট ঘোরাতে চেয়েছিল, কিন্তু তাতে সে রাজি হয়নি। কিংবা এটাও হয়তো হতে পারে যে তোর বাবা অনেক কিছু জেনে গেছিল, সেই জানাটাই তার জন্য কাল হয়ে গেছিল। আচ্ছা মেজকা, তুমি তখন থেকে হয়তো হয়তো করে কেন আমার সাথে কথা বলছো? কেন নিশ্চিতভাবে কিছু বলছো না? মেজকা দেখো, আমি কিন্তু বেশ বুঝতে পারছি তুমি অনেক কিছু জানো। আমাকে বলো না মেজকা, মেজকা তুমি যা জানো আমাকে সেটাই স্পষ্ট করে বলো মেজকা, প্লিজ আমাকে সবটা বলো। মা, আমি শুধু প্রশ্নগুলো তুলেছি, উত্তরটা তোকে খুঁজে বার করতে হবে রে মা। আমাকে? আরে এই তো আলিয়া, তুমি এসে গেছো, খুব ভালো হয়েছে। আমি নিজেই যাচ্ছিলাম ওই বাড়িতে, খাবার সময় তো হয়ে গেছে। তা তুমি যখন এসে গেছো তুমি বসো, তারপর আমি সবাইকে ডেকে আনবো। এসো এসো এসো। আরে দাঁড়ো দাঁড়ো অরবিন্দদা, বলছি অভি আছে গো তোমার ওখানে? মানে আমি ওকে কোথাও দেখতে পাচ্ছি না। অভি? না, অভি তো কি একটা কাজ আছে বলে ও তো বেরোলো, খানিক্ষণের মধ্যেই চলে আসবে। তুমি এসো, বসবে, এসো এসো। আর উমা? উমা তোমার ওখানে আছে? উমা? উমা? না, উমাকে তো দেখলাম না। আসলে আমি একটু বেরিয়েছিলাম জানো, আমার একটু দরকার ছিল, কিন্তু যাওয়ার আগে উমা ছিল, এখন ফিরে তোমাকে আমি দেখলাম না। না, নেই তো। অভি উমা কেউ নেই তোমার ওখানে? চলে আসবে, তবে আমি তো আছি, তোমার কোনো অসুবিধা হবে না। এসো, বসবে, এসো এসো। অভি নেই, উমাও নেই, একসঙ্গে দুজনেই উধাও। গড, উমার সঙ্গে কথা বলছে না তো অভি? উমা যদি বলে ফেলে? না না, এক্ষুনি খুঁজে বের করা দরকার ওদের। আরে ওদিকে কোথায় যাচ্ছ? কি মুশকিল, অনুষ্ঠানটা তো আমার নাকি, দায়টা আমার। আমি নিজে গিয়ে বাড়ির সকলকে ডেকে আনবো। তুমি খাবে, এসো এসো, খাওয়ার সময় হয়ে এসো। না না অরবিন্দদা শোনো, আমি খাবো না, আমার একটু দরকারি কাজ আছে। কোনো বাহানা আমি শুনবো না আলিয়া, আজকে আমার জীবনের একটা আনন্দের দিন, তোমাকে খেতেই হবে। কিছু অন্তত মুখে দাও, এসো এসো। আরে বাবা বলছি তো আমি খাবো না, জোর করছো কেন অরবিন্দদা? আর তাছাড়া আমি এসব আনহেলদি খাবার খাই না, জানো না তুমি? দেখেছো আমাকে কখনো এসব খেতে? আচ্ছা তুমি একটা কাজ করো না, যারা ওই ডাকলেই এসে পাত পেরে খেতে বসে যাবে, তুমি তাদের খাও না। কোথায় গেল অভি আর উমা? কোথাও তো দেখছি না। আমার বাবার মৃত্যুটা দুর্ঘটনা নাকি হত্যা, আমাকে কে বলবে মেজকা? তুই শুধু লেখাপড়া করবি আর মন দিয়ে খেলবি। তোর বাবার মৃত্যুটা হয়তো স্বাভাবিক ছিল না মা। কাল তোর জন্য প্যাড, গ্লাভস, প্যাড সব কিনে আনি, তারপর ঠান্ডা মাথায় গিন্নিকে সামনে বসিয়ে বলবো, ছোটবা চোখ তুলে তাকাও, তাকিয়ে দেখো ওর চোখের সামনে দাঁড়িয়ে আছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের ভবিষ্যৎ খেলোয়াড়, যে কিনা কালকে কলকাতায় চিত্তরঞ্জন ক্লাবে ক্রিকেট খেলতে যাবে। ওরে বাবা, এটা উমার গলা না? এরকম মরা কান্না কাটছে কেন? কোথেকে আসছে আওয়াজটা? মা কি করছিস রে মা? আস্তে 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 আস্তে। শোন মা, শোন, কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না, এখন কাঁদার সময় নয়। তুই কাঁদলে চলবে না রে মা। শোন, তাকা তাকা, আমার দিকে তাকা। মা শোন, যে কথাগুলো বলছি সেগুলো ভালো করে মাথায় ঢুকিয়ে না। আমি তোকে যে যে পসিবিলিটিস গুলোর কথা বললাম সেগুলো খুঁজতে কিন্তু
অলরেডি অনেক দেরি হয়ে গেছে। এখন তোকে নিজে উদ্যোগ নিতে হবে রে মা। উমা, তুই যদি এখনই উদ্যোগ না নিস তাহলে কিন্তু তার উত্তরগুলো তুই কোনোদিন খুঁজে পাবি না। শোন মা, শোন, টাকা টাকা মা, টাকা, চোখের জল মোচ। তুই না একজন স্পোর্টস উম্যান, ধর তোর চোখের সামনে একটা টার্গেট রাখা রয়েছে, তখন তুই কাঁদবি নাকি চোখের জল মুছে মন শক্ত করে স্পষ্ট চোখে তাকিয়ে সেই টার্গেটের দিকে এগিয়ে যাবে? বল আমাকে। মেজকা, আমার না কেমন দিশেহারা লাগছে। যে মানুষটাকে আমি প্রাণের থেকেও বেশি ভালোবাসতাম, যে মানুষটা হঠাৎ করে একদিন আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। আমরা সবাই এতদিন একটা বিশ্বাস নিয়েছিলাম মেজকা, যে আমার বাবার দুর্ঘটনা হয়েছিল, কিন্তু তুমি আমাকে আজকে বলছো আমার বাবাকে কেউ জোর করে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। আমি এটা কি করে মেনে নেব? আমি এটা কি করে সহ্য করব? সহ্য করতে হবে মা, নাহলে তুই উল্টে আঘাত করবি কি করে বল? আমি কি করে জানবো? আমি কি করে জানবো মেজকা যে আমার বাবার সাথে কি অন্যটা হয়েছিল কিনা? ও মেজকা, আমার কি করা উচিত মেজকা? আমাকে তুমি বলে দাও আমার কি করা উচিত? ক্রিকেটে ফেরা উচিত।